Hey everyone, আমি শিখর পড়াশোনা করছি কুয়েত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি আমার এসএসসি এবং এইচএসসি লাইফ জুড়ে চরম লেভেলের ফাঁকিবাজ ছিলাম অ্যান্ড আই থিঙ্ক এসএসসি এবং এইচএসসি লেভেলে অধ্যয়নরত যারা এই ভিডিওটা দেখছো তাদের অধিকাংশই আমার মতো ফাঁকিবাজ। আমার পড়াশোনা করতে অত ভালো লাগতো না আসলেই, অ্যান্ড যে কারণে আমি অনেক ফাঁকিবাজি করতাম। বাট ইন দি এন্ড পরীক্ষার ফলাফলের কথা যদি বলি, লাস্ট মোমেন্টে হাসল বা বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করার কারণে আলটিমেটলি এক্সামের রেজাল্টটা মোটামুটি বলার মতো থাকতো এবং শেষ পর্যন্তই আমি কোনো না কোনোভাবে বেঁচে গেছি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার কারণে। তো সেই স্ট্র্যাটেজিগুলোরই কয়েকটা আজকে আলোচনা করতে এই ভিডিওটা করতেছি, যে কিভাবে আমরা কম ইনপুট দিয়েও বেটার আউটপুট পেতে পারি। ওয়েল, এই যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতেছি এটা অনলি এক্সামের জন্য, যে আমি পরীক্ষায় ভালো করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে কম ইনপুট দিয়ে আউটপুট পাবো। কেউ যদি শিখতে আগ্রহী হয় অবশ্যই তার জন্য এই টিপসগুলো কোনোভাবেই না। প্রথমত, কম ইনপুট দিয়ে বেটার আউটপুট পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট যে টিপস বা প্রথম যে ব্যাপারটা সেটা হলো যে তোমাকে জানতে হবে এক্স্যাক্টলি কী পড়তে হবে। পরীক্ষায় ভালো করার জন্য আমাদের সব পড়ার কখনোই প্রয়োজন থাকে না, সব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। যদিও কখনো কখনো কঠিন প্রশ্ন হইতে পারে, তবে আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা মডারেট অ্যামাউন্টের প্রশ্ন কিছু পার্টিকুলার জায়গা থেকেই হয়। তো আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলে কোথা থেকে প্রশ্ন হয় এটা বের করতে পারি প্রিভিয়াস ইয়ার্সের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যানালাইজ করে। সেই অ্যানালাইসিসের পরে আমরা এক্স্যাক্টলি জানতে পারবো যে কোথা থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আসে, একটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা। পরবর্তীতে সেকেন্ডলি আমাদের ওই পার্টগুলো খুব ভালো করে পড়তে হবে, অ্যান্ড যাতে এমনভাবে পড়তে হবে যাতে ওই পার্ট থেকে যা আসবে সেটা আমরা খুব ভালো করে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারি। থার্ডলি, আমাদের অবশ্যই উচিত রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করে রাখা। ওয়েল, আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি চরম লেভেলের ফাঁকিবাজ যেহেতু ছিলাম এবং অনেক অলস ছিলাম, আমি এটাও করতাম না, মানে আমি রিভিশন ম্যাটেরিয়ালও প্রস্তুত করতাম না। এই কারণে আমার অনেক প্রবলেম ফেস করা লাগছে। ইভেন লাস্ট মোমেন্টে আমার ফ্রেন্ডদের থেকে আমি রিভিশন ম্যাটেরিয়াল চাইতাম যে ভাই কী করছিস একটু দেখা, লাস্ট মোমেন্টে একটু দেখা যায়। তো আমি অবশ্যই বলবো তোমাদেরকে রিভিশন ম্যাটেরিয়াল তৈরি রাখতে, যাতে লাস্ট মোমেন্টে খুব ইজিলি তুমি পুরো জিনিসটা দেখে যেতে পারো পরীক্ষার হলে। অ্যান্ড লাস্টলি, তোমার পরীক্ষার হলে ভালো করে এক্সিকিউট করা। এর আগে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে পরীক্ষার হলে যাওয়ার আগে বেশিরভাগ মানুষজনই বলে যে নতুন কিছু না পড়তে। তবে যেহেতু যারা এই ভিডিওটা দেখতেছো তাদের বেশিরভাগই ফাঁকিবাজ, আমিও ফাঁকিবাজ, তো আমাদের জন্য আমার ব্যক্তিগত মতামত এই নিয়মটি খাটে না। আমি নিজেও অনেক পরীক্ষার আগে নতুন অনেক কিছুই পড়ে গেছি। লাইক আমার এখনও মনে আছে এইচএসসি ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলির কেমিস্ট্রি এক্সামের আগের দিন আমি পরিবেশ শাসন একদমই পড়ি নাই, বাট আগের দিন আমি পরিবেশ শাসনের বেশ কিছু কনসেপ্ট পড়ে গেছিলাম। পরের দিন আমি ওখান থেকে 7 মার্ক অ্যান্সার করে আসছিলাম। তো যদি তোমার ভালোভাবে পড়া থাকে, অফকোর্স তোমার তো এমন পড়ার দরকার নাই। তবে যদি তোমার এত ভালোভাবে না পড়া থাকে, তবে আমি অবশ্যই সাজেস্ট করব কিছু কিছু কনসেপ্ট যেগুলো খুবই জরুরি, এরকম কিছু ব্যাপার পরীক্ষার আগের দিন হইলেও দেখে যাইতে, যাতে পরীক্ষায় তুমি ওখান থেকে অ্যান্সার করতে পারো, যদি দেখো যে ওখান থেকে কোয়েশ্চেন আসে এরকম ক্ষেত্রে। তবে এটা মাথায় রাখা লাগবে যে এটা পড়তে গিয়ে যাতে অন্য কনসেপ্টগুলো তুমি গুলায় না ফেলো। সো দ্যাট ওয়াজ অল। আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। বাই বাই।